This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেবরাজ ছবিটা দেখলেন কি করবেন বিদ্যার্থীরা, কোথায় যাবে তারা? এর পাশাপাশি আরো একটা ছবি দেখাই আসুন আপনাদের। হাতে সাদা খাতা, পেন্সিল দিয়ে নিজের নাম লেখার চেষ্টা করছে পার্বতী আকাশ দেবরা। একবার লিখছে, একবার রাবার দিয়ে ঘষে তুলছে, ফের লেখার চেষ্টা করছে ওরা, কিন্তু পারছে না। অথচ ওরা পরে চতুর্থ শ্রেণীতে, ভেবে দেখুন একবার, নিজের নামটা অব্দি লিখতে পারছে না তারা। তারপরও মাতৃভাষায় নিজের নাম লেখা রপ্ত করতে পারছে না। না, এই কথা শুধুমাত্র TV9 বাংলার ক্যামেরাতেই ধরা পড়েছে এমনটা নয়, অভিভাবকরা তারাও একই অভিযোগ করছে। এই জন্য বলে পড়াশোনা ভালো হয় না। আচ্ছা, আমার বাচ্চাকে দিয়েছি, এখন নাম লিখতে পারি না। কোন ক্লাসে পড়ছিল? ক্লাস 4 এ। তো শিক্ষকরা কি এটা কি নজর দেয় না? কি জানি, আমি জানি না। শিক্ষকরা নজর দিচ্ছে না? না। এখন যেটা আমি দেখতে পাই আর কি, এদিককার বাচ্চা কাচ্চারা সব ওই যে সামনে আমাদের এই যে মাদুরগাছাবতীতে যে একটা স্কুল আছে, এইখানকার বাচ্চারা যাচ্ছে। তাতে করে গার্জেনদের কাছে শোনা যায়, জিজ্ঞাসা করতে গেলে তো ওরা বলে এইখানকার তো পড়াশোনায় ঠিক নাই, আর এখানকার তো এখন স্টুডেন্টও বেশি নাই। লেখাপড়া নিজের সইটা পর্যন্ত লিখতে পারে না, কিছু না। স্কুলে পড়া তো ওরকমই পড়া হইতেছে, নিজের নামটা লিখতে পারে না পারে না। নতুন মাস্টার আসুক, আরো এই মাস্টারের ট্রান্সফার হয়ে যাক। পঠন পাঠন যথেষ্টই ভালো হয় আশা করি। গ্রামবাসীদের অভিযোগ, সেটা আমাদের এখন খতিয়ে দেখতে হবে। আরও মোট কতজন এখানে শিক্ষক রয়েছেন? 2 জন শিক্ষক। তা আজকে তো দেখা গেলো আপনাকে একজন, আরেকজন কোথায়? আরেকজন ছুটিতে আছে আজকে। এটা খুব দুঃখের এবং লজ্জার বিষয়। আমরা বারবার চেষ্টা করে যাচ্ছি, আমরা শিক্ষক সংগঠনের মিটিং ডেকে তাদেরকেও সতর্ককরণ করেছি। আমরা প্রতি মাসে এসআইদের বলে যাচ্ছি। এই তো 4 দিন আগেও একটা এসআইদের রিভিউ মিটিং, সেখানেও আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। রাজ্যের শিক্ষা ব্যবস্থার যখন এই অবস্থা, শিক্ষার গ্রাফ যখন একেবারে নিচের দিকে চলে যাচ্ছে, শিক্ষামন্ত্রী এই বিষয়ে জানেন তো? ঠিক এই প্রশ্নটাই আমাদের প্রতিনিধি শিক্ষামন্ত্রীকে করেছিলেন। তখন কি বললেন শিক্ষামন্ত্রী, শোনা যাক। প্রথমে একটা সরকারি স্কুলে, 2টো স্কুলের কথা আপনাকে বলি। একটা ডেবরা, একটা আলিপুরদুয়ার। এক জায়গায় শিক্ষক নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে, এক জায়গায় বেশি শিক্ষক হয়ে গেছেন, ক্লাস হচ্ছে না। দেখুন, এরকম তো সমস্যা রাজ্যের বেশ কিছু জায়গায় আছে, আমি এটা অস্বীকার করতে পারি না। সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি দ্রুত নিয়োগে যেতে পারবো, আমার মনে হয় সমস্যার সমাধান হবে। অর্থাৎ শিক্ষামন্ত্রী রাজ্যের এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান যা অবস্থা তার কথা স্বীকার করে নিলেন। কোথাও পড়ুয়ার অবস্থা নেই, পড়ুয়া নেই, শিক্ষক আছে, কোথাও আবার প্রচুর পড়ুয়া রয়েছে, কিন্তু একজনও শিক্ষক নেই পড়ানোর জন্য। এই সমস্ত ব্যবস্থা, যা অবস্থা এই মুহূর্তে বর্তমানে রয়েছে, তিনি স্বীকার করলেন। কিন্তু কি সলিউশন, এরপরে কি ব্যবস্থা নিতে হবে? সেই পড়ুয়াদের জন্য কি আদৌ কোনো শিক্ষক সেখানে আসবেন? আমি সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির কাছ থেকে জানতে চাইবো। সুমন, এবং শিক্ষায় নিয়োগ দুর্নীতির লাগাতার খবর আমরা দেখিয়েছি, এবং তোমাকে মনে রাখতে হবে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি এখন জেল হেফাজতে রয়েছেন, এবং তার সেই দুর্নীতির প্রভাব সরাসরি এসে পড়েছে বাংলার শিক্ষা ব্যবস্থার উপরে। এই যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ, ফলস্বরূপ একের পর এক বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষকের অভাব হচ্ছে, ঘাটতি হচ্ছে, পড়ুয়া সংখ্যা বেড়ে যাচ্ছে, শিক্ষক নেই, ফলে স্কুলগুলোকে বন্ধ করে দিতে হচ্ছে। এই পরিস্থিতি এসে গেছে। বাংলার শিক্ষার যে এই অন্ধকারময় অবস্থা, এ কথা কিন্তু নিজের মুখে কার্যত স্বীকার করে নিয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার কিছুই করার নেই, তিনি অসহায়। তার কারণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর যে কর্মকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ, তার সরাসরি প্রভাব পড়ছে। এবং আদালতের নির্দেশকে তারা বলছেন যে আদালতে বেশ কয়েকটা নিয়োগ তা কিন্তু মামলার জটে আটকে রয়েছে, ফলে নতুন করে নিয়োগ রাজ্য সরকার করতে পারছে না। ফলে তোমার আমার বাড়ির সন্তানরা যখন স্কুলে যাচ্ছে, তারা শিক্ষক পাচ্ছেন না। এটা গোটা বাংলার ছবি, কোনো বিক্ষিপ্ত ছবি নয়। এক্ষেত্রে নিয়োগ না হলে সমস্যার সমাধান হবে না, নিয়োগই একমাত্র সমস্যার সমাধান। সরকার যত দ্রুত নিয়োগে যেতে পারবে, তত দ্রুত কিন্তু এই সমস্যার সমাধান হবে। লিমা, বেশ, অনেক ধন্যবাদ সুমন তোমায়। কিন্তু নিয়োগ না হলে এই সমস্যার সমাধান নেই, এরা মেনে নিল রাজ্য সরকার। আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কে কি বলছেন শোনাব আপনাদের। ব্রাত্যবাবু যে এত মিথ্যে কথা বলতে শিখেছেন এবং মমতার আদর্শে যে প্রাণিত হয়েছেন তা প্রমাণ পাওয়া গেল। ওরা নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে কোথায়? ব্রাত্যবাবুরা ঘোষণা করুন যে ওরা নিয়োগ করবেন নিয়ম মেনে, কোনো টাকা পয়সা না নিয়ে। এটা ঘোষণা করতে পারছেন না কেন? প্রত্যেকটা নিয়োগের পেছনে ওদের সমস্ত দেখা যাচ্ছে দুর্নীতি, টাকা নিয়ে নিয়োগ করছে। ওদের টাকার খাইটা কমান, আইন মেনে নিয়োগ করুন, কোনো অসুবিধা নেই।
যথাযথভাবে অ্যাটেনশন শিক্ষার ক্ষেত্রে এ সরকারের নেই, নিয়োগ নেই, টাকার বিনিময়ে নিয়োগ, তাছাড়া নিয়োগ হবে না। এবং কোথাও কোর্টের নির্দেশে নিয়োগ বন্ধ হয়ে গেছে বলে যা বলছে সরকার, বেঠিক বলছে। সরকারি 6.5 লক্ষ শূন্য পদ কে বাধা দিয়েছে? কোন কোর্টের নির্দেশ? স্কুলে হাজার হাজার শূন্য পদ, 3.5 লক্ষ, স্কুল কলেজ সব মিলিয়ে কে বাধা দিয়েছে? কোনো এম্বার্গো নেই, এম্বার্গো নেই। একটাতেই এম্বার্গো আছে, দুর্নীতি করে নিয়োগ করা যাবে না, টাকার বিনিময়ে নিয়োগ করা যাবে না। যেহেতু এই সরকার দুর্নীতির পাশে থাকছে, সেই কারণে নিয়োগ করা সাহস পাচ্ছে না। দুর্নীতি মুক্তভাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে, শিক্ষাকে বাঁচাতে হবে। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দাবি করেছেন প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি। শুনুন। শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে অবিলম্বে নিয়োগ চাইছি আমরা। তা না হলে পরে পুষ্পবিহীন পূজা আয়োজন, ভক্তিবিহীন তান, রবীন্দ্রনাথের যে ভাষা, ফুল ছাড়া যদি পুজো হয়, ভক্তি ছাড়া তান গাওয়া হয়, ঠিক সেরকমই চলছে শিক্ষা ব্যবস্থায়। আমাদের শিক্ষক শিক্ষিকা যে কজন গুটি কয়েক আমরা ধরে রয়েছি, তারা এই আকুতি নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে, রাজ্য সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি। আবারও বলছি, করজোড়ে বলছি, অবিলম্বে শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক শিক্ষিকা নিয়োগে আগ্রহী দেখান, না হলে পরে আমাদের একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে শিক্ষাবিদ দেবাশিস সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। আলিপুরদুয়ারের ছবি দেখলাম, আমরা ডেবরার ছবি দেখছি, সর্বত্র একই ছবি, সব স্কুলে একই ছবি, পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থাটাই নেই। এটা নিয়ে ব্রাত্য বসু তার সঙ্গে আমাদের কথা হয় এবং তিনিও জানাচ্ছেন যে তিনি ব্যবস্থাটা এই ব্যাপারে জানেন, কিন্তু এই সমস্যার সমাধান কি করে হবে? যারা চতুর্থ শ্রেণীর পড়ুয়া তারা নিজেদের নাম অবধি লিখতে পারছে না, এরকম পরিস্থিতি। হ্যাঁ, আসলে এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ছবি নয় শিক্ষাক্ষেত্রের আমাদের, এটাই সামগ্রিকভাবে শিক্ষাক্ষেত্রের ছবি। তার কারণ এরকম হওয়াটা মানে স্বাভাবিকভাবে ঘটেছে, কারণ 1 দশক ধরে একটা রাজ্যে যদি প্রাথমিক থেকে 11-12 পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শিক্ষক নিয়োগের ঘটনাটা যথাযথভাবে না হয়, তাহলে যে স্কুলে পঠন পাঠনের জন্য যে শিক্ষক দরকার সেটা যে থাকবে না, এটা স্বাভাবিক। এবং এই ঘটনাটা মানে খুব সহজে সমাধানের জায়গাটাও কিন্তু খুব গভীর চিন্তার জায়গা, এই কারণে কারণ এই সমস্ত পর্যায়ে নিয়োগ প্রক্রিয়াটা বারে বারে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং কোর্ট নির্দেশে CBI ED তদন্ত করছে। এর ফলে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটার মধ্যে একটা চূড়ান্ত অরাজকতা কাজ করছে এবং এর ফলে একটা রাজ্যের শিক্ষাক্ষেত্রে যদি এই জায়গায় গিয়ে পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই আগামী যে প্রজন্ম এই রাজ্যে পড়াশুনো করছে এবং করবে, তারা যে পড়াশুনোটা শিখবে না, এটা আমরা সবাই বুঝতে পারছি। এখন এই জায়গায় সরকারকে আরো সৎভাবে আন্তরিক হওয়া উচিত, সরকারকে সেই সমস্ত লড়াই থেকে সরে আসা উচিত যে নিয়মের বাইরে বেরিয়ে 25-26 হাজার শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সরকার সেই নিয়োগটাকে রাখবার জন্য রাজকোষ থেকে টাকা খরচ করে প্রথম সারির আইনজীবীদের দিয়ে লড়াই করছে। এই সমস্ত জায়গা থেকে সরে এসে আন্তরিকভাবে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া উচিত। বেশ ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম শিক্ষাবিদ দেবাশিস সরকারের সঙ্গে। কিন্তু নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবার মুখ খুললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দুর্নীতির সঙ্গে আপোষ ঠিক নয়, দাবি প্রবীণ সাহিত্যিকের। দুর্নীতি আমাদের বন্ধু নয়, শত্রু। শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতিকে দূর করতেই হবে বললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দুর্নীতিকে তো দূর করা দরকার, দুর্নীতি তো আমাদের বন্ধু নয়, আমাদের শত্রু। দেখা যাক কি হয়, দুর্নীতির সঙ্গে আপোষ করা চলবে না, এটা আমার মত।